বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের রেড ডায়মন্ড পেয়ারা। এই গাছগুলোর আজকে আমি পরিচর্যা করব। এখন মার্চ মাস শেষ হয়ে গেছে প্রায়, আর এপ্রিল মাস শুরু হতেছে। তো আমাদেরকে মার্চ এবং এপ্রিল মাসে পেয়ারা গাছের পরিচর্যা করতে হয়। শেষ পর্যন্ত দেখে নিন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি নতুন বন্ধুরা, আপনাদের কাছে আবেদন রইল সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই কুশিটি পচে গেছে। তো এটি হলো একটি ছত্রাকের আক্রমণ দ্বারা পচে গেছে এই কুশিটি। তো আমাদের পেয়ারা গাছে সাধারণত বৃষ্টির সিজন শুরু হয়ে গেলে ছত্রাকের আক্রমণ বেশি করে হয়। এই কচি পাতাগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন বাদামি রঙের দাগ, এগুলো ছত্রাকের আক্রমণ। তারপর দেখতে পাচ্ছেন এই পাতাগুলোর মধ্যেও বাদামি রঙের দাগ, এগুলো সব ছত্রাকের আক্রমণ। তো বন্ধুরা, এই উপরে দেখতে পাচ্ছেন এখানে পোকার আক্রমণ হয়েছে, এগুলো পোকার আক্রমণ। তো বৃষ্টির সিজনে বা বৃষ্টির সময়ে আমাদের সাধারণত পেয়ারা গাছের মধ্যে পোকা এবং ছত্রাকের আক্রমণ বেশি শুরু হয়ে যায়। তো সেই জন্য আমাদেরকে এই ছত্রাক এবং পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে হবে। তো আমি কিভাবে পরিচর্যা করব যাতে আমাদের গাছগুলো সুস্থ সবল থাকে, ছত্রাকের আক্রমণ থেকে, পোকার আক্রমণ থেকে রক্ষা পায়, শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই গাছগুলো আমি ফেব্রুয়ারি মাসে পরিচর্যা করেছি এবং পরিচর্যা করার পর তখন আমি সার প্রয়োগ করেছি। কিভাবে সার প্রয়োগ করেছি, কোন সার প্রয়োগ করেছি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেই সমস্ত ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে। সার প্রয়োগ করা, কিন্তু আজকে আমি সার প্রয়োগ করব না, আজকে ভিন্ন পরিচর্যা করব। তো বন্ধুরা, এই গাছগুলোর মধ্যে যে ছত্রাকগুলো আক্রমণ করে সেটি হলো একটি অ্যানথ্রাকনোস, আর কিছু পোকা আক্রমণ করে। তো এই ছত্রাকের আক্রমণ এবং পোকার আক্রমণ থেকে আমাদেরকে গাছগুলোকে রক্ষা করতে হবে। আর আমার গাছগুলো আমি ফেব্রুয়ারি মাসে প্রুনিং করে দিয়েছিলাম, সেই জন্য আমার গাছের মধ্যে যে সমস্ত নতুন ডালপাতা বের হয়ে আসছে, সেই সমস্ত নতুন ডালপাতার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক ফুল বের হয়ে আসছে। তো আমাদের সাধারণত পেয়ারা গাছের মধ্যে দুইবার ফুল চলে আসে, একটা হলো মার্চ এপ্রিল মাসে, আরেকটি হলো আগস্ট সেপ্টেম্বর মাসে। তো যদি মার্চ এপ্রিল মাসে ফুল চলে আসে, আমরা সেই ফল পাই বা হারভেস্টিং করতে পারি জুন জুলাই মাসে। আর আগস্ট সেপ্টেম্বর মাসে যে ফুল আসে সেটি আমরা শীতের সিজনে নভেম্বর ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে আমরা হারভেস্টিং করতে পারি। বৃষ্টি সিজনের ফল যেটা এখন হবে, এটি মিষ্টতাও কম হবে এবং পোকা বেশি হবে। তো সেই জন্য আমরা বেশি ফল না নেওয়াটাই ভালো। যদি আপনারা চান নিতে পারেন। তো আমি কিছু ফুল পরে ফেলে দেব, কিছু রাখবো, কিছু রাখবো না, কারণ আমি শীতের ফল বেশি করে নেব। তো এখন যদি আমরা কম ফল নিই তাহলে আমাদের শীতের মধ্যে বেশি ফল পাবো। তো এই ছত্রাকের আক্রমণ থেকে কিভাবে রক্ষা করব, দেখতে পাচ্ছেন আমার হাতে এটি একটি ম্যানকোজেব গ্রুপের সাব ফাঙ্গিসাইড। আপনারা ম্যানকোজেব গ্রুপ, কার্বেন্ডিজিম গ্রুপ বা কপার অক্সিক্লোরাইড গ্রুপ, যে কোনো গ্রুপের একটি ছত্রাকনাশক নিয়ে গাছের মধ্যে স্প্রে করে দিবেন। এটি আমি নিয়ে নিচ্ছি 2 গ্রাম প্রতি লিটার জলের জন্য। তো এইভাবে আপনারাও 2 গ্রাম প্রতি লিটার জলের জন্য নিয়ে ভালো করে মিশিয়ে তারপর গাছে স্প্রে করবেন।
এই ছত্রাকনাশকটি আমরা যখন গাছে ব্যবহার করব তখন গাছের মধ্যে একটি প্রলেপ বা আস্তরণের সৃষ্টি হবে এবং সেই আস্তরণ আর প্রলেপটি আমাদের যে সমস্ত কচি পাতা আছে সাধারণত সেই সমস্ত কচি পাতার মধ্যে ছত্রাকের আক্রমণ অ্যানথ্রাকনোজের আক্রমণটি বেশি হয় সেই সমস্ত পাতার মধ্যে এই লেয়ারের সৃষ্টি হবে এবং সেই লেয়ারটি সেই অ্যানথ্রাকনোজকে আক্রমণ করতে দিবে না, ফলে আমাদের গাছগুলো সুস্থ সবল থাকবে এবং আমরা প্রচুর ফল খেতে পাবো। এইভাবে আপনারাও স্প্রে করে দিবেন সমস্ত কুশি পাতাগুলোর মধ্যে, বিশেষ করে যে সমস্ত কচি পাতা হয় সেগুলোর মধ্যে বেশি আক্রমণ করে। এবং যে সমস্ত ফুল চলে এসেছে এই ফুলগুলোর মধ্যে অ্যানথ্রাকনোজের আক্রমণ হয়, কিন্তু যদি ফুল ফুটে তাহলে আর আমাদের ছত্রাক কীটনাশক এ সমস্ত ব্যবহার করা যাবে না, প্রয়োগ করা যাবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ভালোভাবে স্প্রে করে দিতেছি। তো এইভাবে আপনারাও স্প্রে করে নেবেন যাতে করে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পায় গাছ। তারপর আমি এখন কীটনাশক প্রয়োগ করব। দেখতে পাচ্ছেন আমার হাতে সাইপারমেথ্রিন গ্রুপের 10% ইসি। আপনারা এই সাইপারমেথ্রিন গ্রুপের 10% ইসি বা ইমিডাক্লোপ্রিড গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করতে পারেন। এটি আমি 2 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর স্প্রে করব। এভাবে আপনারাও নিয়ে নেবেন। আমাদের যে পোকার আক্রমণ হয় সেই পোকার আক্রমণ থেকে এই কীটনাশকগুলো রক্ষা করবে, যেহেতু কীটগুলো ফুলের বোটার মধ্যে রস চুষে খায় এবং ফলে আমাদের বোটাগুলো শুকিয়ে ঝরে পড়ে যায় ফুলগুলো এবং কিছু কচি পাতাও খেয়ে ফেলে। তো সেই সমস্ত কচি পাতা রক্ষা হবে পোকার হাত থেকে। তো আমি এখন এই কীটনাশকটি স্প্রে করে দিতেছি আমার পেয়ারা গাছগুলোতে। তো এভাবে আপনারাও স্প্রে করে দিবেন। তো বন্ধুরা, আমাদের যে সমস্ত গাছপালা ক্ষতিগ্রস্ত হয় সেই সমস্ত গাছপালার মধ্যে আমাদেরকে এই দুইটি আলাদা আলাদাভাবে দেওয়াই ভালো। কীটনাশক আমি 1 ঘন্টা পর, ছত্রাকনাশকের স্প্রে করার 1 ঘন্টা পর আমি স্প্রে করে দিতেছি, যেহেতু এগুলো কেমিক্যাল আমাদেরকে একসাথে না মিশিয়ে আলাদা করেই স্প্রে করা ভালো। এর আগে আমার অনেক ভিডিও স্প্রে করা দেওয়া আছে, সেগুলোর মধ্যে আমি সবগুলোতেই আলাদা আলাদাভাবে স্প্রে করি। আপনারা চাইলে একদিন পরও স্প্রে করতে পারেন বা 1 ঘন্টা পর স্প্রে করতে পারেন। এই ছত্রাকনাশক কীটনাশকের তফাৎ রাখবেন 1 ঘন্টা স্প্রে করার। তো এভাবে আপনারাও স্প্রে করে যাবেন, দেখবেন আপনাদের গাছগুলো এই রোগ পোকার আক্রমণ, ছত্রাক এবং রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা পাবেন। তো বন্ধুরা, এভাবে করে যান। আর যেহেতু আমি ফেব্রুয়ারি মাসে প্রুনিং করে এই গাছগুলোর মধ্যে অনেক নতুন ডালপাতা বের হয়ে আসতেছে, আর সাধারণত আমাদের নতুন ডালপাতার মধ্যেই পেয়ারা চলে আসে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি শেয়ার না করেন তাহলে আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছবে না। তো সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করে দেব। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি। সবাইকে ধন্যবাদ।